বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন জানব মাগরিবের নামাজের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে মাগরিবের নামাজের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে। আমাদের সমাজে প্রচলন আছে যে মাগরিবের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে অল্প কিছুক্ষণ সময়ই নামাজ আদায় করা যায়, তারপরে যখন একটু দেরি হয়ে যায়, জামাত শেষ হয়ে যায়, অনেকেই মনে করে আর ওয়াক্ত নাই, সেজন্য নামাজ ছেড়ে দেয়। এটা বিশেষ করে মা বোনদের ভিতরে এই প্রচলন, এই ভুল কথার সরাসরি প্রত্যেকটা সমাজের ভিতরে সয়লাভ করে আছে। সেজন্য সকলকে উদারত আহ্বান করে বলবো, সহি মাসালা জেনে তারপরে আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সহি মাসালা হলো মাগরিবের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে এশারের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত মাগরিবের নামাজ আদায় করা যায়, তাতে কোনো সমস্যা নেই। সেজন্য নামাজ যেরকম ফরজ, নামাজের মাসলা মাসাল জানা ফরজ, নামাজের মাসলা মাসাল জেনে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়া যেরকম ফরজ, নামাজকে ওয়াক্ত মতন পড়া ফরজ, সে ওয়াক্ত সম্পর্ক আমরা বিশেষ করে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন জানব মাগরিবের নামাজের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে মাগরিবের নামাজের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে। আমাদের সমাজে প্রচলন আছে যে মাগরিবের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে অল্প কিছুক্ষণ সময়ই নামাজ আদায় করা যায়, তারপরে যখন একটু দেরি হয়ে যায়, জামাত শেষ হয়ে যায়, অনেকেই মনে করে আর ওয়াক্ত নাই, সেজন্য নামাজ ছেড়ে দেয়। এটা বিশেষ করে মা বোনদের ভিতরে এই প্রচলন, এই ভুল কথার সরাসরি প্রত্যেকটা সমাজের ভিতরে সয়লাভ করে আছে। সেজন্য সকলকে উদারত আহ্বান করে বলবো, সহি মাসালা জেনে তারপরে আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সহি মাসালা হলো মাগরিবের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে এশারের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত মাগরিবের নামাজ আদায় করা যায়, তাতে কোনো সমস্যা নেই। সেজন্য নামাজ যেরকম ফরজ, নামাজের মাসলা মাসাল জানা ফরজ, নামাজের মাসলা মাসাল জেনে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়া যেরকম ফরজ, নামাজকে ওয়াক্ত মতন পড়া ফরজ, সে ওয়াক্ত সম্পর্ক আমরা বিশেষ করে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করো।